মোহনা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো রাজস্থানে লঙ্কার চপ। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আমি একটু জিরে দিয়ে দিয়েছি লঙ্কার পুর বানানোর জন্য। তো আমার মনে হয় যে বিকেলের নাস্তাতে এই জলখাবারটা বেশ জমেই উঠবে। লঙ্কার চটপটি চপ সত্যিই খুব ভালো লাগবে। আর পুর বানানোর জন্য তেলের ওপরে একটু আলু দিয়ে দিয়েছি। জিরের গন্ধটা সমস্ত তেলে মোটামুটি মিশে গেছে। সেই সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার সমস্ত আলুগুলো, সিদ্ধ আলুটা আমি তেলের সঙ্গে মাখিয়ে নেব। আর একটু রং করার জন্য হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিলাম। এবার হলুদ, নুন এবং সিদ্ধ আলু মাখাটা সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নেব আলুর পুর বানানোর জন্য। দেখুন আমার আলুর পুর একদম রেডি। কি সুন্দর কালার হয়েছে বলুন তো। আর এদিকে আমরা তৈরি করে নেব বেসনের ব্যাটারটা। তো প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা বেসন, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আর একটু বেসন দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মোটামুটি এতটা বেসন আর কর্নফ্লাওয়ারে হয়ে যাবে মোটামুটি। আর সেই সঙ্গে দিয়ে দিলাম হিং দিয়েছি, আর একটু দেব মশলা। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। নুনও একটু দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর সমস্ত ব্যাটারটাকে আমরা একটু জিরে আর ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে সমস্ত ব্যাটারটাকে সুন্দর করে মাখার চেষ্টা করব। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। সুন্দর একটা ব্যাটার দেখুন তৈরি হয়ে গেছে। বেশি ঘনও হয়নি আর বেশি পাতলাও হয়নি। এবার আমরা সেই রাজস্থানি লঙ্কাগুলোকে পুর ভরে নেব। একে একে আমি লঙ্কাগুলো সব পুর ভরে নিলাম। মোটামুটি দেখেছি লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে সমস্ত বীজগুলো বের করে নিয়েছি, আর চিড়ে দেওয়া অংশগুলোতে পুর ভরে দিয়েছি। আমার পুর ভরা কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল দিয়েছি ভাজার জন্য। পুর ভরা লঙ্কাগুলো একে একে বেসনের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ডোবাবেন যাতে সমস্ত লঙ্কাটাতে বেসন মোটামুটি মিশে যায়। এবার এইভাবে আমি তেলটা গরম হয়ে গেছে, সেই গরম তেলে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তো তেলটা ভালোই গরম হয়ে গেছে। মোটামুটি এমন সুন্দর গরম তেলে দিলে ভাজাটা ভালো হবে। এইভাবে আমি পরপর লঙ্কাগুলো আমি তেলে ছেড়ে দিলাম। লঙ্কাগুলো আমি একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার সুন্দর মতো লঙ্কাগুলো ভাজা হবে। দেখেছেন তো একটা পিঠ আমি লঙ্কার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়েছি এক পিঠ। এবার ওপর পিঠটা ভালো মতো ভাজা হবে। দেখেছেন কি সুন্দর মতো দেখতে হয়েছে। হলুদ রং ধরেছে লঙ্কাগুলোতে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর একটা পিঠ উল্টে দিয়েছি, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। লঙ্কাগুলো ও ভালো মতো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবার আমাদের রেডি লঙ্কার চপ। আমি বলছি একবার অন্তত ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। বিকেলের জলখাবারে এমন সুন্দর নাস্তা কার না পছন্দ বলুন। তো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপাতত ধন্যবাদ।